ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় পারস্য উপসাগরে মোতায়েন আছে যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ আরও দুটি যুদ্ধজাহাজের বিশাল বহর। যদিও যুক্তরাষ্ট্র বলছে ইরানে হামলা নয়, বরং আত্মরক্ষার প্রস্তুতি এটি। তবে এরই মধ্যে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সুরক্ষার স্বার্থেই একটি 35C যুদ্ধবিমান দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়। যার অবস্থান ছিল ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। শাহেদ 139 ড্রোনটি আক্রমণাত্মকভাবে মার্কিন বহরের দিকে আসছিল। সেনা ও ক্রুদের সুরক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় তারা। ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করার পর ট্রাম্প বলেন, ইরানকে সমঝোতায় আসতে এখনই আলোচনায় বসতে হবে। তবে বৈঠকের স্থান নিয়ে স্পষ্ট কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। They are negotiating. They'd like to do something, and we'll see if something is going to be done. They had a chance to do something a while ago, and it didn't work out, and we did Midnight Hammer. I don't think they want that happening again, but they would like to negotiate. We are negotiating with them right now, yes. এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো সামরিক উস্কানির প্রতিশোধ নিতে প্রস্তুত তারা। এ সময় তিনি সতর্কবার্তা দেন, আঞ্চলিক উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের মৌলিক ও বৈধ অধিকারের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলাউদ্দিন বুরুজের্দি। که کار ما کاملا قانونی است به فعالیت‌های صلح‌آمیز هسته خودمون ادامه خواهیم داد غنیسازی رو انجام خواهیم داد این حق مسلم قانونیه উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে ইরানের বাসিন্দাদের মধ্যে। সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় আছেন তারা। অর্থনৈতিক চাপের মধ্যে যুদ্ধের আশঙ্কায় বিপাকে ইরানিরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আঞ্চলিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার। Sitting down on the table is the only way forward for any conflict, any escalation that is happening around the region. And this is why we've been working very closely with our partners on all the conflicts that are brewing or ongoing right now in the region to make sure that we move it towards the negotiations rather than fighting in the field. পরমাণু ইস্যুতে শুক্রবার ওয়াশিংটন তেহরানের বৈঠকের পরিকল্পনা ঠিক থাকলেও স্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, তুরস্ক ছাড়াও ওমান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বৈঠকের আয়োজক হতে আগ্রহী। তানভীর জনি, এখন বিশ্ব।